সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি নিত্য প্রয়োজনীয় যে জিনিস ছাড়া আপনার খাবারের পরিপূর্ণ স্বাদ আনতে পারে না, সেই জিনিসের সাথে আজকে পরিচয় করাতে চলেছি এবং ভাইয়ের সফলতার গল্প শোনাতে যাচ্ছি। আজকে আমরা চলে আসছি জনতা ব্যাংক পিএলসি যে হেড অফিস, যে কর্পোরেট শাখা, সেই কর্পোরেট শাখার ঠিক অপোজিটে মোহন ভাইয়ের মশলার দোকানে। মশলা পৃথিবীতে আমরা জানি 184 পদের মশলা পাওয়া যায় এবং আপনার খাবারকে আরো সুস্বাদু করে তোলার জন্য প্রত্যেকটা মশলার গুরুত্ব অপরিহার্য। তো আমরা সেই মশলা এবং সেই মশলার যে উপকরণ যেগুলো পাওয়া যায় সেই জিনিসের আর কি দোকানে আজকে চলে আসছি এবং সেই ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং ওনার এই মশলা থেকে যে আয় রোজগার হচ্ছে তার সফলতার গল্প আমরা শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতেছি, আপনার এইখানে যে দোকানের যে এটা করছেন, মশলা যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন মশলা আইটেমস নিয়ে, তো এই নিয়ে আপনার জীবনের গল্প মানে কিভাবে শুরু হলো, কিভাবে কোথা থেকে এটা শুরু, এই চিন্তাধারা এই নিয়ে যদি একটু কিছু শেয়ার করতেন। তো ভাই শুরু করব, আমার এই ছোট ব্যবসা অনেক আগে থেকে দেওয়ার ইচ্ছা ছিল। আমার এক বন্ধু ছিল, তার থেকে আমার এই ব্যবসাটা শেখা। তার সাথে কিছুদিন আমি তার ব্যবসার সাথে জড়িত ছিলাম, দেন ক্ষুদ্রভাবে আমার নিজের ব্যবসাটা শুরু করছি। তো এখানে আমি আলহামদুলিল্লাহ টুকটাক ভালো চলতেছে, আশাবাদী পরবর্তী সময়ে আরো ভালো কিছু হবে। আপনার এই ব্যবসার বয়স কতদিন ভাই? ভাই বয়স আমার অনেক কম আর কি, আমি অল্প কিছুদিন হয়েছে সময় শুরু করছি, তো মাসখানিক হবে। এখন পর্যন্ত এই ব্যবসাতে আপনি কেমন পরিমাণে সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে এখানে ব্যবসায়িক এরিয়া, তো এখানে অফিসিয়াল লোকের অনেক প্রচুর পরিমাণ কাস্টমার আছে, তো তারাই আমাদের থেকে নিয়ে যায়, তো যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি। এখান থেকে ব্যবসা করে আপনার পরিবার কি স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব জি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, আমি এখান থেকে ব্যবসা করে ক্ষুদ্রভাবে শুরু করার পর আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছি, দেন আমি আমার নিজের প্রয়োজনটুকু মিটাইতে পারতেছি। মাস শেষে এখান থেকে কেমন কি মাস শেষে বা দিন শেষে কেমন কি আয় করতে পারেন এখান থেকে? এখানে আলহামদুলিল্লাহ হয়তো আমার সারাদিনে ইনকাম হচ্ছে 8-10 হাজার টাকা সেল হয়, ওখান থেকে আমার 1000-1500 টাকা কিছু থাকে। তো সব মিলিয়ে আপনার এখানে কি কি আইটেমস পাওয়া যাচ্ছে? এখানে আমার ঘরোয়া মশলা থেকে শুরু করে বিদেশি বাদাম, বিদেশি মশলা সবকিছুই পাওয়া যায়। কত রকম পদের আইটেমস আপনার কাছে, মশলা আইটেমস আপনার কাছে পাওয়া যাবে? মশলার আইটেম গুলো খুব তীক্ষ্ণ অনেক বিষয় আর কি। এখানে আমার প্রায় 50-60 প্রকারের মশলা আর বাদাম আছে। এর মধ্যে যেগুলো আর কি সচরাচর সবসময় চলে, কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, থাই চীনা বাদাম। আর এছাড়া ঘরোয়া মশলা আছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, জিরা, কালো জিরা, সরিষা। এই মশলা আইটেমস আপনার কোথা থেকে সংগ্রহ করেন এই জিনিসগুলো? ভাই আমাদের তো খুচরা দোকানদার, আমাদের পাইকারি নিয়ে আসতে হয় মৌলভীবাজার থেকে, ইমামগঞ্জ থেকে, শ্যামবাজার থেকে, বিভিন্ন জায়গা থেকে আর কি পাইকারি মার্কেট থেকে কালেকশন করতে হয়। এখানে হচ্ছে আপনার যে আইটেমস গুলা শুরু করছেন এগুলা এই মানে দেশেই কি সবকিছু পাওয়া যায় না বাইরের ইম্পোর্টেড? মূলত যারা পাইকারি সেল করে তারা আর কি বাইরে থেকে ইম্পোর্ট করে, বিভিন্ন দেশ থেকে আসে, ভিয়েতনাম, তুরস্ক, ইরান, ইন্ডিয়া থেকে মশলাগুলো আসে, ওগুলো আমাদের তাদের থেকে আর কি খুচরা ভাবে নিয়ে আসতে হয়। কোনটার কি রকম দাম এখানে আছে আপনি যদি একটু? আমাদের কাছে যে বাদাম গুলো আছে, কাজু বাদাম, এটা ভিয়েতনাম থেকে আসা, এটা 1400 টাকা কেজি। আর একটা আছে কাঠবাদাম, যেটা ভিয়েতনাম থেকে আসে, সেটা 1300 টাকা কেজি। এগুলো বাদাম গুলো ফ্রেশ, সাথে দানা গুলো ভালো আছে। তাছাড়া আমাদের কাছে পেস্তা বাদাম আছে, আখরোট বাদাম আছে, আরো কিছু প্রকারের শীট পাওয়া যায় যেগুলা বলে এখনকার ফেমাস, এই পামকিন শীট, সানফ্লাওয়ার শীট। আর তাছাড়া এই যে চিয়া শীট আছে, তিল আছে, মেথি আছে। এছাড়া আমাদের যে ঘরোয়া অন্যান্য জিনিসগুলো আছে, এই সাবুদানা আছে, তোকমা দানা আছে। এখানে আমাদের কাছে ভালো জিরাগুলা পাবেন, কালো জিরা আছে, সরিষা আছে। এছাড়া আরো অন্যান্য মশলাগুলো আছে, যেমন লবঙ্গ আছে, গোলমরিচ কালোটা আছে, গোলমরিচ সাদাটা আছে। স্পেশাল মশলার মধ্যে যেরকম এই যে যৌত্রিকটা আছে, এটা ভালো দানা, ভালো জিনিস। বিরিয়ানি, গরুর গোস, আর
খাসির গোছের সাথে খুব ভালো লাগে। আমাদের কাছে এই আলু বখরা ভিজাটা আছে, শুকনাটাও আছে। এছাড়া পাবেন আরেকটা স্টার এলাচি, যেটা স্পেশাল, মাংসের সাথে খুব ভালো লাগে। এছাড়া একটা স্পেশাল মধু টাইপের আমাদের কাছে আছে, যেটা আমরা সুন্দরবন থেকে নিয়ে আসতে হয়। এই মধুটার কেজি কত ভাই? মধুটার কেজি পড়বে ভাই এখন 1600 টাকা। এটা সুন্দরবনের খৈশা ফুলের মধু, 100% গ্যারান্টি আছে, এটা একদম জিনিয়ন জিনিস হবে। এছাড়া ঘি আছে, এই টুকটাক মশলা ঘড়ি এখানে পাওয়া যায়, আমাদের কাছে আসলে পাবেন এগুলা। আপনারা এখানে আসার লোকেশনটা যদি একটু বলতেন। আমাদের এটা আসার লোকেশন হচ্ছে মতিঝিল সিটি সেন্টারের সামনে, জনতা ব্যাংকের অপোজিট সাইডে, আর ঠিক বিমান অফিসের নিচে। ভাই আপনার এই ব্যবসার এখানে আপনার সর্বপ্রথম পর্যায়ে পুঁজি কত ছিল? ভাই আমি ক্ষুদ্রভাবে শুরু করছিলাম, এখানে আমার প্রায় 1.5 লক্ষ টাকা ইনভেস্ট ছিল। ওখান থেকে আমি ক্ষুদ্রভাবে চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। তো এখন এখান থেকে যে পরিমাণ আপনার আয় বা সেল হচ্ছে, এই সেল দিয়ে আপনি কি আপনার আগের যে পুঁজি, ওই পুঁজি উঠাই নিতে পারছেন, পোষাই গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে চলতেছে ভালো, যে আমি এখন পারবো ইনশাল্লাহ। বা আমার বেচা কিনা দিয়ে যতটুকু সেল হচ্ছে, সেই সেল দিয়ে আমি আমার প্রয়োজনটুকু মিটাইতে পারবো।